নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি রান্নার রেসিপি। এখানে আমি একটা দেশি মুরগি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং রাঁধুনির মাংসের মশলা। এরপরে আমরা দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। সর্ষের তেল দিয়ে মশলাগুলোর সাথে মাংসটাকে খুব ভালো করে মাখাতে হবে, এমনভাবে মাখাতে হবে যাতে করে মাংসের প্রতিটা কোনায় কোনায় মশলাটা খুব ভালো করে যায় এবং মাংসটা খুব ভালোভাবে মাখানো হয়। মাংসটা হাত দিয়ে অবশ্যই মাখাবেন, এতে করে মাংসের প্রতিটা কোনায় মশলা যাবে এবং মাংসের টেস্টটা খুব ভালো হবে। মাংসটা মাখিয়ে রেখে দিতে হবে কমপক্ষে 30 মিনিট। 30 মিনিট না রাখতে পারলেও 10 মিনিট রাখার চেষ্টা করবেন, এতে করে মাংসের স্বাদটা খুব ভালো হয়। এবার একটা কড়াইতে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। এরপরে দিয়ে দেবো 2টো তেজপাতা, একটা আস্ত শুকনো মরিচ এবং আস্ত জিরে এবং আস্ত গোটা গরম মশলা। এবার মশলাটা থেকে খুব ভালো করে একটা সুগন্ধ বেরিয়ে আসলে আমরা ইউজ করব 2টো পাকা টমেটো কুচি এবং টমেটোটা গলে যাওয়ার জন্য ইউজ করব সামান্য পরিমাণে লবণ। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে আসলে টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। দেখুন এক্সট্রা কতটা পানি বেরিয়েছে, এই পানি দিয়েই মাংসটা কষাতে হবে, এক্সট্রা পানি অ্যাড করব না। মাংসটা কষানো হয়ে গেলে আমরা দিয়ে দেবো আলু। এখানে আমি কাঁচা আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ভাজা আলু ব্যবহার করতে পারেন। আলুটা খুব ভালো মতো মাংসের সাথে কষিয়ে নিতে হবে এবং এরপরে অ্যাড করতে হবে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হওয়ার জন্য গরম পানি। গরম জল ইউজ করবেন, এতে করে স্বাদটা খুব ভালো হবে। কোনো রকম ঠান্ডা পানি ইউজ করলে মাংস কিন্তু। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আলু আর মাংস সিদ্ধ হয়ে গেলে আমরা ইউজ করব গরম মশলার গুঁড়া, চাইলে বাটাটাও ইউজ করতে পারেন। এরপরে গরম মশলাটা দিয়ে ঢেকে রাখতে হবে দমে 10 মিনিট এবং দম হয়ে গেলে চুলা বন্ধ করে আরও 10 মিনিট। এরপরে মাংসটা রান্না হয়ে যাবে, পরিবেশন করতে পারেন গরম গরম ভাতের সাথে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করে পাশে থাকবেন। নমস্কার।